জয় গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই সত্যি উপানন্দ সরকার দাদাকে। দাদা জয় গুরু। জয় গুরু, জয় গুরু। দাদা জয় আপনি গুরু। 9টা 5-10 পর্যন্ত বলুন। আগে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বন্দে লোকতিলকং সত্যতবার্থ বিভূষণং অমরকীর্তৎসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমুক্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম। সকলকে জানাই শুভ ইংরেজি নববর্ষের সাদর প্রীতিপূর্ণ যথাযোগ্য স্থানে প্রণাম, শুভেচ্ছা এবং সকলেরই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরমপিতার আতুল চরণে। আজ বহুদিন বলতে বহুত বর্ষ কোভিডের পর মনে হয় আজ এই দ্বিতীয় অনলাইন সৎসঙ্গে উপস্থিত হয়েছি। আমাদের শর্মিষ্ঠা মা আর শর্মিলা মায়ের অনুপ্রেরণায় আগে কোভিডের সময় বহুদিন ধরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যুক্ত হয়ে নিজেও অনেকগুলো অনুষ্ঠান পরিচালনা করার সুযোগ পেয়েছিলাম। আজ কেন যেন কোথায় একটা ভিতর থেকে একটা কিছু চাহিদা আমাকে টেনে এনেছে। তবে পরমপিতার জগতে আমরা সকলে ভালো থাকার জন্য, ভালো সঙ্গে যুক্ত থেকে জীবনটাকে সুন্দরভাবে বাঁচার জন্য চেষ্টায় আমরা এগিয়ে চলেছি। এখানে উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধির কর্মীগণ রয়েছেন, সদে দাদারা রয়েছেন, মায়েরা রয়েছেন, ছোট বড় ভাই বোনেরা রয়েছেন। সকলকে আমার সশ্রদ্ধ জয়গুরু এবং যথাযোগ্য স্থানে জানাই প্রণাম। বাংলার শব্দের উপরে বা সাহিত্যের উপরে আমার দক্ষতা খুবই কম, তবে কিছু নিজের অনুভূতি দিয়ে যেটা আমার মনের ভিতরে যে কথাগুলি আছে সেটাই আপনাদের সম্মুখে রাখার চেষ্টা করছি। যখন একটু চতুর্দিকে তাকাচ্ছি তখন এই যে সমগ্র বিশ্ব জুড়ে যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে, এই অস্থিরতার মধ্যে আপনারা যে স্বস্তি যজ্ঞ করছেন, এটাই যেন একটা অপেক্ষা। মানে ঠাকুরের জীবনমুখী আদর্শকে কেন্দ্র করে আমরা যে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, এই প্রচেষ্টাকে আমি অভিবাদন জানাই। সমগ্র বিশ্ব জুড়ে তথা ভারতের উন্নতি তো হচ্ছে, কিন্তু জীবনবাদ কমে গেছে এবং দেখা যাচ্ছে মুহূর্তের মধ্যে জীবন্ত মানুষ ছাই হয়ে যাচ্ছে, মানুষ দিশেহারা। ঠাকুর সহজ করে বললেন যে আইডিয়াল সেন্ট্রিক জীবনই আমাদেরকে মুক্তি দিতে পারে। মানে জীবনের কেন্দ্রে তাকে আনলে পরে এই জীবনটা শৃঙ্খলাবদ্ধ হতে পারে এবং জীবনকে শুদ্ধ করা যেতে পারে, বা এই শুদ্ধ করাই আমাদের সাধনা হতে পারে। এই অস্থির বিশ্বের মধ্যে কি আমরা স্থির থাকতে পারি, যেখানে যুদ্ধ চলছে, হিংসা চলছে, পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে? সেখানে আমরা সুস্থ থাকবো কি করে, স্থির থাকবো কেমন করে? সামাজিকভাবে দেখা যায় বা সাম্প্রতিক এই যে
টেকনোলজির জগৎ দিয়ে দেখতে গেলে, দৃষ্টি দিয়ে দেখতে গেলে জ্ঞান বেড়েছে, কিন্তু চরিত্র গড়েনি। আর পরমপ্রমশী ঠাকুর তপবিধানের প্রথম বাণীটি বললেন, স্বভাবই সিদ্ধির প্রথম উপকরণ। এই স্বভাবটা দৈনন্দিন জীবনে কি করে শৃঙ্খলাবদ্ধ হবে? আমার খাদ্য, আচার আচরণ, দায়িত্ব, সংযম, এগুলি কি করে সংগঠিত হবে? তো সেদিন যখন ওই শর্মিলা মায়ের সঙ্গে আলোচনা করছিলাম, আমি বললাম, মা, আমি অনলাইন সৎসঙ্গে খুবই কমই থাকতে পারি এখন, বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে যুক্ত থাকতে হয়। তো আপনারা যেমন একটা বিষয়, একটা দিক ঠাকুরের কাজের জন্য এগিয়ে নিয়ে চলেছেন, মানুষের মঙ্গলের জন্য চেষ্টা করে চলেছেন, দূর দূরান্ত থেকে সকলে যেভাবেই হোক না কেন সতের সঙ্গে যুক্ত থাকার প্রচেষ্টা নিয়ে চলেছেন, এটাও একটা যোগ্য। কিন্তু আমি পারি না, আমার দুর্বলতার কথা বললাম। তো যখন আলোচনা করছি তখন আমার সেই কথাগুলি এখনই আবার মনে পড়ছে, যে এই যে আমরা সকলেই বসে আছি এখানে, বহু মানুষ, বহু পরিবার এখানে যুক্ত রয়েছেন, সৎসঙ্গ কি চায়? ঠাকুর বললেন সৎসঙ্গ মানুষ চায়। আর এই মানুষ, আর সেটা আর আর কি চাই? আর কি চাই বলতে গেলে একটা শব্দ ব্যবহার করলেন, ঠাকুর করেছিলেন, সাকিস্তান, যেটা প্রেমাস্পদের আবাসস্থল বললে বলা হয়। সৎসঙ্গ জগতে এসে এই যে বিশ্বের যে অস্থির পরিস্থিতির ভিতরে যেন কোথায় দায়িত্ববোধটা খুব বেড়ে গেছে, অতি সহজভাবে, অতি সাধারণভাবে নিশ্চিন্ত হয়ে বেঁচে থাকার মতো আবেগ আমাদের ভিতর থাকছে না। শত দায়িত্বপূর্ণ চিন্তা, চেতনা, ধারা যেন আমাদেরকে অস্থির করে তুলছে। কারণ এখানেই আমাদের ভিতরে একটা অদৃশ্যভাবে যোগ্যতা ঠাকুর দয়া করে আমাদেরকে দিয়ে গেলেন। আমরা ঠাকুরকে কতটুকু ধরেছি তা বলতে পারি না, আপাতত আমি বলতে পারি না, কিন্তু ঠাকুর যে আমাকে ধরে রেখেছেন তাই আমি আছি, এটাই যেন আমার অনুভূতি হয়। তার কারণ জীবনের জেল্লায় যে যোগ্যতা ঠাকুর যেটা আমাদের কাছ থেকে চেয়েছিলেন, সেটা বিবর্ধনে জীবনের ভিতর দিয়ে আমন্ত্রণ করা যেতে পারে যখন আমরা আমাদের ব্যক্তিত্বটাকে সুযোগ্যতায়, সুবিস্তারে নিয়ে যেতে পারি। এবং উদ্দেশ্য আর চাহিদাতে পৌঁছাতে হবে আমাদের, এই আশা কিন্তু ঠাকুর বরাবরই করে গেছিলেন। সেটা কেমন করে? আমাদের প্রত্যেকের ব্যক্তিত্বের ভিতর দিয়ে, প্রত্যেকের পরিবারের সংহতির ভিতর দিয়ে, পরিবেশের সুসংহতির ভিতর দিয়ে, আর সানুকম্পী সহযোগিতার ভিতর দিয়ে। আর যেখান থেকে তিনি আশা করেছিলেন যে আমরা সমগ্র দিকটাকে সমুন্নত করে তুলতে পারবো, জীবনের যোগ্যতায় আমরা নিজেকে দাঁড় করাতে পারবো। তার জন্য যে মহামন্ত্র তিনি দিলেন, সেটা দিলেন বৈশিষ্ট্যে আর ব্যক্তি স্বাতন্ত্র্যের ভিতরে সুনিয়ন্ত্রিত হয়ে চলা। এই যে আমার ব্যক্তিত্ব আর আমার এই যে ব্যক্তি স্বাতন্ত্র্য, যা আমার বৈশিষ্ট্যের উপর আধারিত হয়ে দাঁড়িয়ে আছে, তাকে সুনিয়ন্ত্রণ কি করে করব? তার জন্য তিনি দিয়ে গেলেন অভ্যাস যোগ। শ্রী বরদা সেটা সহজভাবে সব কথার ভিতরেই বলতেন, সবকিছুর মূলে ওই যজন যাজন ইষ্টভীতি। যে মহাসমুদ্রের ভিতরে আমরা হারিয়ে আছি আজ, এই দিক নির্ণায়ক যদি কোনো বিষয় আমাদের কাছে থেকে থাকে, যা এই সমুদ্রের ভিতর থেকে আমাদেরকে একটা নির্দিষ্ট পথে পরিচালনা করার বা পরিচালিত হওয়ার সুযোগ এনে দিতে পারে, সেটি হচ্ছে ইষ্ট প্রতিষ্ঠাপন্ন কোনো কাজ।
বা ইষ্ট প্রতিষ্ঠাপন হয়ে চলা। ইষ্ট প্রতিষ্ঠাই আমাদের জীবনের দিক দর্শক। সেখানে এখনকার মতো যে পরিস্থিতি, যে শিক্ষা, যে ব্যবস্থা, যে সমাজ যার ভিতর দিয়ে আমরা চলছি, তা কি সহজ করে দিতে পারবে? আমার তো মনে হয় না। এখানে আমরা সকলে কিন্তু একটা পরিবার অন্তর্ভুক্ত, শ্রী ঠাকুরের পরিবার, পরমপিতার সন্তান আমরা। এখানে আমরা সমালোচনা করি না, এখানে আমরা আলোচনা করি, যাতে আমরা সকলে হয়ে উঠতে পারি। আমরা প্রত্যেকের ভিতরে এই অষ্টপাশ কিন্তু রয়েছে, তার সত্ত্বেও আমরা চেষ্টা করে চলেছি কিভাবে নিজেকে তার মনের মতো করে গড়ে তুলব। প্রত্যেকের ভিতরে আবিলতা রয়েছে, প্রত্যেকের ভিতরে অপরাধ রয়েছে, অহং রয়েছে, সবকিছু রয়েছে। তার সত্ত্বেও আমরা তার কাছে বারংবার নিজেকে আত্মসমর্পণ করে জীবনটাকে তৈরি করার যে বিধান, যে বিধি, যা তিনি অতি সহজভাবে আমাদের কাছে তুলে দিয়ে গেলেন, তাকে পরিপালন করার সচেষ্ট হয়ে থাকব। এইখানে সবথেকে বেশি আমার চোখের সম্মুখে যেটা পড়ছে, যেমন আপনারা যেমন একটা দায়িত্বের ভিতর দিয়ে এই যজ্ঞটাকে করে চলেছেন। সেই আচার্যদেব একবার বলছিলেন যে এখন কাজের তো খুবই চাপ, মানে ফিল্ডে অনেক কাজ আছে, তো অনেকে আর ওই অনলাইন সৎসঙ্গের ভিতরে থাকছেন না, অনেকে ফিল্ডের কাজে থাকছেন। কিন্তু এটা যে সম্পূর্ণ ভাবে অপ্রয়োজনীয় তা কিন্তু বলা যেতে পারে না, তিনি বলেননি কোথাও। যদি কোনোভাবে কোথাও যদি মানুষের জীবনে কোথাও জীবনী হয়ে উঠছে, তাহলে সেটাও কিন্তু সুন্দর। আমার মনে হয় আমি যেমন এক প্রচন্ড শীতের ভিতরে আমার ঘরে বসে তো কোনো ঠাকুরের কাজ করা তেমন ভাবে বাস্তবিক হচ্ছে না, তবে এই আপনাদের সঙ্গে এটা যুক্ত হয়ে এই যে চিন্তার ভিতর দিয়ে চলতে পারছি, এটাও কিন্তু কোথাও যেন আমাকে একটা আনন্দ দিচ্ছে। এই যে শিক্ষা ব্যবস্থার কথা বলছিলাম, যেখানে শ্রী ঠাকুর চেয়েছিলেন যার জন্যই তপোবন বিদ্যালয়ের সৃষ্টি করা হয়েছিল, আর এখনকার শিক্ষার ভিতর দিয়ে যে দূরত্ব, যে পার্থক্যটা পাওয়া যাচ্ছে, আজকের শিক্ষার ভিতরে আমরা অনেক কিছু পাচ্ছি না, কিন্তু আর্য শিক্ষার ভিতরে ছিল আচার্য সঙ্গ, যেখানে আচার্যের উপদেশ নির্দেশ পালন করার ভিতরে থাকতো প্রাণ, থাকতো টান। আমি এক এমন আবাসিক এমন গুরুকুলের ছাত্র, যেখানে আমি আমাদের উড়িষ্যার পূর্ববর্তী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় জেবি পটনায়ককে দেখেছি। আমার যিনি গুরু ছিলেন, তিনিও তারই সেই স্কুলে শিক্ষকতা করেছেন কিছু সময়। তো দেখেছি তাকে বহু দূর চটি ওখানে রেখে খালি পায়ে হেঁটে এসে এবং ষষ্ঠাঙ্গ প্রণাম করতেন। তো সেখানে চরিত্র তৈরি হতো, পাণ্ডিত্য বা ব্যবহারিক জীবনের নৈপুণ্য, যেগুলো আধ্যাত্মিক জীবন সাধনা, সেটি ঠাকুর তপোবন বিদ্যালয় তৈরি করার সময় পরিকল্পনার ভিতরে বা যে আচার আচরণ বৈশিষ্ট্যগুলো ধরে রাখার জন্য করেছিলেন। মহাত্মা গান্ধী যখন গেছিলেন, তখন এই কথাটাই বলেছিলেন যে এমন তপোবন ঈশ্বর ऐसा शक्ति दे कि ऐसा तपोवन सारा विश्व को निदर्शन या विश्व के लिए निदर्शन बने। তো সে ঠাকুরের কথা দিয়ে আজকের জাগতিক জগতের যে পরিস্থিতি দিয়ে যেখানে আমরা সকলে দাঁড়িয়ে আছি, সেখানকার পরিস্থিতি দিয়ে যদি আমি কথা রাখতে চেষ্টা করি, আমার মনে হয় আমাদের দায়িত্ব কিন্তু অনেক 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 বেশি বেড়ে গেছে। যে ভাব দিয়ে, যে কর্ম, যে আচরণ, যে চিন্তার ভিতর দিয়ে আমরা সত্যিকার আমাদের জীবনের তাকে পুষ্ট করতে পারি, সেই ভাষা কিন্তু আমাদের আরো নিখুঁত ও নির্ভুল ভাবে তুলে দিতে হবে জীবনে, চরিত্রের ভিতরে।
একটু ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনের দরকার আছে। আজকে এখনই যেমন আমরা সকলের সুস্থতার কামনা করছিলাম, মাটি বিবাহের কথা বলছিলেন, সত্যিকারের সমাজের পরিচর্যার ভিতর দিয়ে দেখার আছে যে আমরা যারা সো কল্ড সৎসঙ্গী বলতে গেলে আমি শব্দটা খুব গভীর সাহিত্যিক শব্দ হয়ে যায়। সতের সঙ্গ করা আমাদের তো হয়ে উঠছে না। সৎ হচ্ছেন তিনি, তার সঙ্গ আমরা কোথায় করতে পারছি? তবে আমরা সো কল্ড সৎসঙ্গী বলতে পারি, বা সতের সঙ্গে করার চেষ্টা করছি সেটা বলতে পারি। তো যেখানে এই যে বিরাট বিশ্ব জুড়ে যে পরিকল্পনা, সমগ্র বিশ্বের দায়িত্ব যেন আমাদের কাঁধে তুলে দিয়ে গেলেন ঠাকুর। তো একে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে কিন্তু প্রতিটি ব্যক্তির জীবনে তাকেই প্রেষ্ঠ করে বা তাকেই সর্বস্ব করে চলার চেষ্টাকে এগিয়ে নিতে হবে। এবং তার ভিতর থেকে একটা জিনিস আমি বোধ করতে পারছি, যে সমাজ, যে ব্যবস্থা, যে পরিবার, যে ব্যক্তি জীবন, যে দেশের পরিকল্পনা আমরা করছি, তা হয়তো বাস্তবায়িত হতে পারবে, কিন্তু আমরা অনেক পিছিয়ে। যে পরিমাপের কথা আমরা বলছি, সেই পরিমাপের দিক দিয়ে যদি তাকাই, তা আমরা অনেক অনেক পিছিয়ে। একে যদি সশক্ত করতে হয়, সদৃঢ় করতে হয়, তা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে নাম ধ্যানের ভিতর দিয়ে নিজের যে সূক্ষ্ম চিন্তাধারা বা সূক্ষ্ম জগৎ আমরা পৌঁছাতে পারছি কিনা আদৌ। আমি কিছু কিছু বাস্তব কথা বলবো, হয়তো আপনাদের অনেকের সে কথা ভালো না লাগতেও পারে, কিন্তু আমার মনে হচ্ছে আমায় বলার প্রয়োজন আছে। এই যে ডিপি ওয়ার্ক করছি, এর ভিতর দিয়ে কিছুটা পজিটিভ হয়েছে, তো কিছুটা নেগেটিভ হয়েছে সমাজের ভিতরে, আমাদের পরিবারের ভিতর দিয়ে বলছি। যে বাচ্চারা যাদের কাছ থেকে ইষ্টকর্মের আশা করেছি, তারা হয়তো অনেক উচ্ছৃঙ্খলতা, অনেক নিজেদের অজানার ভিতর দিয়ে এমন চলনে চলছেন, যেটা সমাজে পরিলক্ষিত হচ্ছে, সেটা ভালো না। যারা এই যে বিভিন্ন আচার্যদেব এখন এই কনফারেন্সে খুব কিছু কিছু ব্যথার কথা বললেন, যেটা আমার মনে হয় যে কমিটি করা হলো, মানুষ সুস্থভাবে পরিচালিত হবে, সেখানে দেখা যাচ্ছে অহংকারের লড়াই চলছে। দাদা বললেন হয়তো এগুলোকে শেষ পর্যন্ত বন্ধই করে দিতে হবে। তার মানে কোথাও না কোথাও আমরা কিন্তু তার আশানুপাতিক নিজেকে তৈরি করে দাঁড়াতে পারছি না তার সম্মুখে। যে কর্মযোগ্য আমাদের সামনে রয়েছে, সৎসঙ্গ চাই মানুষের কথা দিয়ে আমি কিন্তু এত কথা বলে যাচ্ছি, সেই মানুষের কথাই আমরা যখন নিজেকে তৈরি করার শত দায়িত্বপূর্ণ ভাবে না এগিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দায়িত্ব ব্যক্তি, পরিবার, সমাজে বিস্তার হতে পারছে না। আনন্দবাজারের লাইনে আমি দাঁড়িয়ে আছি, আমাকে লক্ষ্য করতে হবে কি শৃঙ্খলার ভিতর দিয়ে চললে ঠাকুর খুশি হতেন। এই যে কাজগুলি করছি আমরা অনুকরণ করছি। অনুকরণ করার কথা তো আমাদের ঠাকুর বলেননি, অনুসরণ করার কথা বলেছেন। এই যেভাবে আমরা নিজেকে তৈরি করার চিন্তার ভিতর দিয়ে চলছে, আমার মনে হচ্ছে যে সত্যিকারে আজ বিশ্বের যে অস্থিরতা, সৎসঙ্গে কিন্তু পারে স্থির হয়ে সেটাকে অনেকাংশে সামাল দিতে। বিশ্বজুড়ে সৎসঙ্গের একটা বিস্তার চলছে, যতই বিস্তার চলছে ততই কিন্তু শতদায়িত্বপূর্ণ মানুষের সংখ্যা বেড়ে চলছে। আমার কাঁধে কেউ দায়িত্ব আমাকে চাপিয়ে দিচ্ছে না, কিন্তু ঠাকুর কিনে চলার ভিতর দিয়ে কিন্তু আমার দায়িত্ববোধটা আমার ভিতরে এসেই যাচ্ছে। সামাজিকভাবে আমরা আমাদের চলা বলার ভিতর দিয়ে কিন্তু সেইগুলোকে সেবামূলকভাবে করে চলেছি। তাই আমার লক্ষ্য বিষয় যেটা আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে যে অনেকেই আমরা ঠাকুরের কাজ করছি, আচার্যদেব কি বললেন, পূজনীয় অবিন্দা কি বললেন, সেগুলো আমরা আমাদের মতো করে বুঝে নিচ্ছি, কিন্তু তাদের দৃষ্টি দিয়ে বুঝতে পারছি না, আমাদের বোধের অভাব থাকছে। আমি দেখেছি অনেক বয়োজ্যেষ্ঠ কর্মীদের প্রতি অসম্মান ব্যবহার হচ্ছে। ঠাকুরের কাজ করতে গিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সত্যিকারে, না পিছিয়ে যাচ্ছি? এই যে কথাগুলি আমার ভিতরে এলো, যেটা আমি আপনাদের সামনে একটু অকপট ভাবে বললাম, এই বলার ভিতরে আমার মনে হচ্ছে এটা যে আচার্যদেব বলছেন যে হোয়াট ইজ নেক্সট, এই যে পরবর্তী জেনারেশনের যে দায়িত্বের ভিতরে তার চিন্তা দাঁড়িয়ে যাচ্ছে,
তাই আমরা সবাই চেষ্টা করব, ঠাকুরকে ধরেছি ভালোর পথে এগিয়ে যাওয়ার জন্য। আমি সবারই আর আমার সবাই, এটাই জীবনে বাস্তবায়িত করার জন্য। তাই যখন এই আমার ভিতরে এই চিন্তাগুলিকে আমি বাস্তবায়িত করার মতো করে চলবো, আমি দেখতে পাবো, আমি বুঝতে পারবো, আমি অনুভব করতে পারবো যে আমার দায়িত্বগুলো কোথায়, কেমন। এইবারে উৎসবে কিছু কিছু ঘটনা আমার কর্ণগোচর হলো। আমি শুনলাম যে কিছু কিছু বিশৃঙ্খলা, যেগুলো আমরা সৎসঙ্গী পরিবার হিসাবে, সৎসঙ্গী পরিবারের ছেলে মেয়ে হিসাবে আমাদের কাছ থেকে আশা করা যায় না, কিন্তু সেগুলো হয়েছে। আচার্যদেব শুনলে তো কষ্ট পাবেন। তাই যেমনই ভাবে, যে যেখানে যেভাবেই না আমরা কারুর কোথাও যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পাচ্ছি, শেষে দাদা বলতেন, একটা মানুষ হারানো তো সম্ভব না, আমরা সবাই আমাদের প্রবৃত্তির দাসত্ব করতে গিয়ে পৃষ্ঠের দাসত্ব ভুলে যাচ্ছি। তাই পৃষ্ঠকে আগলে ধরে যদি চলতে চাই, তখন আস্তে আস্তে প্রবৃত্তির দাসত্ব আমাদের হারিয়ে যাবে, আমরা তার হয়ে উঠতে পারবো। তো যখন পৃষ্ঠের ভালোবাসার টানে করতে যাব, তখন কিন্তু সবসময় মাথার ভিতর ওটাই থাকবে যে তিনি কেমন করে খুশি হবেন, কি করলে খুশি হবেন। আমার কথাগুলি এবারে শেষের দিকে আসি। যে অস্থির বিশ্বের ভিতরে আমরা যে শতদায়িত্বপূর্ণ একটা সমাজ, একটা ব্যবস্থা নিয়ে চলছি, ঠাকুরের আশা উদ্দেশ্যের কে মাথায় করে চলছি, আমাদের দায়িত্ব আরো থেকে আরো বেড়ে যাচ্ছে। আর এটাকে আমরা সবাই সবার বৈশিষ্ট্য অনুযায়ী যেন ভাগ করে নিতে পারি। যেমন কারুর লেখার খুব ভালো যোগ্যতা আছে, কেউ খুব সুন্দর যাজন করতে পারে, কেউ সুন্দর গান গাইতে পারে, কেউ ঠাকুরের বিষয় নিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে পারছে। যেমনই ভাবে হোক না কেন, এই যে করার যে প্রবণতা, এই যে পৌঁছে দেওয়ার যে প্রবণতা, এগুলোকে আমাদেরকে ভাগ করে নিতে হবে। ঠাকুর কিন্তু বলে গেছেন বহু কথা, আমি এই কথাগুলি শেষ করা যাবে না, এত কম সময়ের ভিতর দিয়ে ঠাকুরের সব কথা, সব দর্শনকে তুলে ধরা যায় না। তবে যেখান থেকে শুরু করেছি আমি সেখানেই শেষ করতে চাইছি। এই যে সমাজ ব্যবস্থার ভিতর দিয়ে আমাদের দায়িত্ব কিন্তু প্রচন্ড ভাবে বেড়ে গেছে। প্রতিলোম বিবাহ সৎসঙ্গ পরিবারে হচ্ছে, যেখানে ঠাকুর বললেন 32 পুরুষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়, কিন্তু সেখানে আমরা তাকে রক্ষা করতে পারছি না। দেওঘর থেকে একটি মা আমাকে ফোন করলেন, ফোন করে রাঁচির থেকে এসছেন, তার সঙ্গে আলোচনা হচ্ছে, তিনি বললেন এই দাদার সঙ্গে কথা বলুন তো, ফোনে আমাকে যোগাযোগ করে দিলেন। মাটি কাঁদছেন আর বলছেন যে আমার মেয়ের বিবাহ যেখানেও করতে চাইছে, গত 6 বছর ধরে যার সঙ্গে কথা দিয়ে রেখেছে, এখানে এসে বুঝলাম যে তাদের সঙ্গে আমাদের বিবাহ চলে না, পণ্ডিতদা মানা করলেন। তখন আমি সে মাকে বললাম, আপনি ফোনটা মেয়েকে দিন। মেয়েকে ফোনটা দেওয়ার পর আমি জিজ্ঞাসা করছি, তুমি কি করো? এমএড করে শিক্ষকতা করছি বললো। তারপরে বললাম বাবা, বলে বাবা নেই। ক বছর? 6 বছর বয়স ছিল মেয়েটির, তখন চলে গেছেন। তাই আমি বললাম, মাই তো তোমার কাছে বাবা মা, এবার মা তোমার সম্মুখে কাঁদছেন, তোমার কি ভালো লাগছে? কিছু কথা এমন বলে তাকে ঠিক ভাবে তাকে বোঝাতে চেষ্টা করবো, ততক্ষণে সে ফোনটি মার হাতে ধরিয়ে দিয়েছে। তো সে মাটি কাঁদছে আর বলছে, দাদা फोन उन्होंने मेरे हाथ में दे दिए हैं। তখন আমি ভাবছি যে কোথায় আমরা যাচ্ছি, তার মঙ্গলটাও তাকে বোঝাতে পারছি না আমরা। এমনি অনেক অনেক ঘটনা রয়েছে আমাদের সবার আশেপাশে। রক্ষা পেতে হলে, রক্ষার দিকে মানে আমার নিজেদেরকে রক্ষা করতে হলে বিবাহ বিধান শক্ত করে, অনেক মায়েরা, অনেক দাদাদের সঙ্গে আমার যোগাযোগ হতে থাকে, কথা চলে, তারা তাদের গোত্রটাও জানে না ঠিক মতো, তাদের বর্ণ কি জিজ্ঞাসা করলে বলতে পারে না। ঠাকুর বলেছিলেন এক সময়, যারা বাংলাদেশে থেকে যাচ্ছেন, ঠাকুর বললেন কৃষ্টি বৈশিষ্ট্যহারা হয়ে থাকতেও আমরা দেশে থেকেই কৃষ্টি বৈশিষ্ট্যহারা হয়ে যাচ্ছি। একটা কথা বলেই অনলাইন সৎসঙ্গের মারফতে যে অভিজ্ঞতা আমার হয়েছিল সেখানে শেষ করব। কোভিডের সময় আমি যখন দিল্লিতে ছিলাম না, পরবর্তী সময় যখন সেকেন্ড ওয়েভের সময় যখন আসি, হঠাৎ এক দাদার বাড়ি ফোন করি,
মাটি ফোন তুলে বলছেন যে দাদা তো নেই। আমি বললাম কবে, কেমন করে, কি হলো? তখন বললেন কোভিডের সময় হঠাৎ করে এমনি হসপিটালাইজ হয়েছিলেন, তারপরে। তো বলে আপনি আমাকে ফোন করেননি? তো বলে দাদা অনেক খুঁজেছিলাম, আপনাকে পাইনি। তারপরে জিজ্ঞাসাবাদে জানলাম যে ছেলে কোনো ক্রিয়াই করেনি। তখন আমি বললাম আপনি কাউকে জিজ্ঞাসা করেননি, বিধান জেনে নেননি? তো বলছে না দাদা, কেউ আমাকে কোনো কিছু গাইড করেনি। দেখেন, হতভাগা পিতা, একমাত্র ছেলে তার পিতৃ সংস্কার করতে পারে না, জানে না সে ছেলে। তারপরে আমি যখন বললাম আপনাদের গুরু ভাইদের সঙ্গে কারো যোগাযোগ হয়নি, তখন বললেন না দাদা, অনেককে ফোন করেছি, অনেকে জবাব দেননি। তখন আমি এই অনলাইন সৎসঙ্গ করার জন্যই পুরো আমার এলাকায়, ডিস্ট্রিক্ট জুড়ে সবাইকে, অনেকগুলি কেন্দ্রকে জুড়ে আমি তখন একটা সৎসঙ্গ আরম্ভ করেছিলাম। সবাইকে বলেছিলাম আমাদের দায়বদ্ধতা কোথায়, আমরা কোথায় ঠাকুরের কাজ করছি, নিজেকে প্রশ্ন করে জিজ্ঞাসা করতে আমরা বাধ্য করছি। করে দেখুন, সত্যিকারে কি আমরা তার ইচ্ছা, তার বলা অনুপাতিক করছি, চলতে পারছি? একজন হারিয়ে যাচ্ছেন আমাদের ভিতরে, আমরা জানি না, বলতে পারি না তিনি কবে চলে গেলেন। তখন এই সৎসঙ্গ নিয়ে অনেক সময়, অনেক দিন দিয়েছি, কিন্তু ব্যর্থতা বলবো কোথায়? যখন আমি দেশ বিদেশে বাইরে চলে যাই, তখন এই অনুষ্ঠানকে চালানোর দ্বিতীয় ব্যক্তি। অনেকবার বললাম আপনারা নিজের চেষ্টা করুন আবার করে, আমার অনুপস্থিতি যেন কোথাও কোনো সমস্যা সৃষ্টি না করে, বা কোথাও এটা যেন কোনো বাধা না হয়ে দাঁড়ায়। আপনারা অন্য কয়েকজন দাঁড়িয়ে যান, চেষ্টা করুন। সেই মাটি গত সপ্তাহে আমাকে ফোন করে বলছেন দাদা, ছেলেটি কোনো মতে কোথাও একটা কাজ করছে, আপনি একটা মেয়ে দেখিয়ে জোগাড় করে কোনো মন্দিরে বিয়েটা দিয়ে দেন। তার পরিবারের সকলেই রয়েছেন, কিন্তু পরিবারের দায়িত্ব, নিজের মানুষ তাদেরকে ফেলে রেখেছেন, তাদের দিকে মুখ তুলে তাকাচ্ছেন না। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। ঠাকুরের কথা ভাবতে গেলে, ঠাকুরের জগতের কথা ভাবতে গেলে, আমরা সত্যিকারে যদি তাকে এতটুকু ভালোবেসে থাকি, তাহলে কিন্তু নিজেদেরকে দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারবো না। এই দায়িত্ব বোধে আমি আজকে আপনাদের কাছে এসেছিলাম। আমার মনে হয়েছিল যে অনেক কিছু আমাদের কাছে রয়েছে, যা তিনি চাইতেন বা চেয়েছিলেন, আমরা তার বিন্দু মাত্র করতে পারছি না। সেই যন্ত্রণাটা নিয়ে আপনাদের সামনে রাখার জন্য তাই ছুটে এসেছি। আমার বলার ভিতরে কোথাও ত্রুটি বিচ্যুতি থাকলে আপনারা মার্জনা করবেন। ঠাকুরকে নিয়ে আমরা নিজেকে সার্থক করে উঠছি, ধন্য হয়ে উঠি। তিনি কষ্ট পাবেন আমি যদি না হয়ে উঠতে পারি। এই ভয়, এই ভালোবাসার ভয় যেন আমাদের ভিতরে থাকে। সকলেরই মঙ্গল প্রার্থনা করি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আলোচনা, এত যাজনমুখী আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। আপনি বললেন যে জীবনের কেন্দ্রে যদি তিনি থাকেন, তাহলে জীবনটা আমাদের সুশৃঙ্খল হবে। আর সৎসঙ্গ মানুষ চায়, আমাদের সুনিয়ন্ত্রিত হতে বললেন, যেটা ঠাকুর বলেছেন, সুনিয়ন্ত্রিত হওয়ার জন্য আমাদের যজন যাজন ইষ্টভীতি এবং সস্তৈনী সদাচার, তার পঞ্চনীতি মেনে চলতে হবে। সবাইকে নিয়ে চলাই ধর্ম, আমাদের ইষ্ট নির্দেশ মেনে চলতে হবে। আর ইষ্টকে খুশি করাই আমাদের ধর্ম। তিনি যা যা বলেছেন তা কাটায় কাটায় পালন করতে হবে। তবেই আমরা সুশৃঙ্খল হতে পারবো এবং সুনিয়ন্ত্রিত হতে পারবো। আর তখনই আমাদের সমাজটা, আমাদের পরিবারটা, আমাদের সমাজটা সুন্দর হয়ে, যেটা ঠাকুরের ইচ্ছা ছিল সেটাই আমরা পরিপূর্ণ করতে পারবো। আর তখন আমাদের যে একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, সেটা সম্ভব হবে। খুব সুন্দর আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। আবারও আসবেন দাদা, তার কথা শুনিয়ে তার প্রতি তন্মুখী করে তুলবেন, এই কামনা করি দয়ালি রাঙা রাতুল চরণে। ভালো থাকুন দাদা। জয় গুরু। জয় গুরু।